এভরিওয়ান, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকই আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। প্রতিদিন আমি একটু ভোরে উঠি। ভোরে উঠলে কি সুবিধা হয়? সকালের কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন সকালে ওঠার জন্য। তাই সকালে উঠে প্রতিদিনের মতো যেসব নিত্য নতুন কাজ করতে হয়, সেসব নিত্য নতুন কাজ শেষ করলাম। সব কাজ শেষ করে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করার পর শ্বশুর শাশুড়িকে খাবার দেওয়ার পর একটু আমি মোবাইল নিয়ে বসে আছি। এর মধ্যে হঠাৎ করে ফোন এলো। আমার বড় আপু ফোন দিয়েছে। ফোন দিয়ে আমার বড় আপু বলল, আমার ছোট বোনের বাচ্চা হওয়ার ব্যথা উঠেছে। এই কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। কি করব ভেবে পাচ্ছি না। কিসের খাবার দাবার? শোনা মাত্রই তো আমার যাওয়া সম্ভব নয়। আমি বাড়িতে একা। আমার শ্বশুর শাশুড়ি তো অসুস্থ। বাড়িতে এমন মানুষ রেখে যাব, এমন কোনো মানুষই নেই আমার। তাই আপুকে আমি বললাম, আজ তো যেতে পারবো না, দেখি কাল যাওয়ার চেষ্টা করব। যদি আমার কোনো সমস্যা হয় তাহলে আমি যাওয়ার সময় বেশি করে রান্না করে যাই। এর জন্য আমি যাওয়ার আগের দিন থেকে রেডি হতে শুরু করি। শ্বশুর শাশুড়ি যাতে শুকনো কিছু খেতে পারে, এর জন্য আমি পিঠা বানালাম। যখন রান্নাবান্নার সমস্যা হবে, রান্নাবান্না করতে ইচ্ছা করবে না, তখন এই শুকনো পিঠা খেয়ে থাকবে। যার জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করলাম। বুঝেনি তো, কোনো নিকট আত্মীয় বাড়ি গেলে মনটা কিন্তু অবশ্যই ভালো লাগে। এই জন্য আমি তাড়াতাড়ি বাড়ির অন্যান্য কাজ তাড়াতাড়ি শেষ করলাম। সব কাজ শেষ করে একলা হলে যা হয়, কি করব বলেন? শাশুড়ি যদি সুস্থ থাকতো তাহলে তো আমার এসব সমস্যা হতো না। একটি পরিবারে শাশুড়ির যে কি গুরুত্বপূর্ণ তা বলে শেষ করতে পারবো না। আমার শাশুড়ি যদি সুস্থ থাকতো তাহলে এত কাজ আমার করতে হতো না, এত আমার কষ্ট হতো না। আজ বুঝতে পেরেছি শাশুড়ি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকার আমার। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শাশুড়ি সুস্থ ছিল। তখন আমার শাশুড়ি অনেক আদর করত, আমাকে অনেক সহযোগিতা করত। আমার তখন অতটা রান্না করতে হতো না, অত কষ্টও হয়নি। শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালোই ছিলাম। তখনকার কথা খুব মনে পড়ে। কতই না ভালো ছিল দিনগুলো, খুব মিস করি দিনগুলো। যাই হোক, আমার বোনের বাচ্চা হওয়ার কথা ছিল একটু দেরিতে। কি জানি কিভাবে এত তাড়াতাড়ি হলো, বুঝতে পারছি না। ডাক্তার ডেট দিয়েছিল অনেক পরে। কি জন্য যে তাড়াতাড়ি হলো বুঝতে পারছি না। যাই হোক, হয়েছে। মা বাচ্চা সুস্থ আছে, এটাই আলহামদুলিল্লাহ। আর কি করব, এর জন্য আমি যার জন্য তাড়াতাড়ি বাড়ির সব কাজ করলাম। বুঝেনি তো, একলা হলে কি সমস্যা, একলা হলে যা হয়, এর জন্য আমাকে সব কাজ করতে হয়। সব জিনিস পরিপাটি করে রেখে যেতে হয়,
কোন জিনিস কোনখানে রাখতে হবে এসব রেডি করতে করতেই অবস্থা খারাপ। পরে আর কি করার, অনেক কষ্ট করে কাজ শেষ করলাম। আমার শ্বশুরকে বললাম আমাদের অনেক পেঁপে গাছ আছে, ওরা শহরে থাকে তো গ্রামের অতটা টাটকা শাকসবজি পায় না। এই জন্য আমার শ্বশুরকে বললাম কয়েকটা পেঁপে নিয়ে যাই। এদিকে আমার শ্বশুর পেঁপে পাড়ছে, আমি কয়েকটা লাউ শাক তুলছি, বোনের বাড়িতে নিয়ে যাব। লাউ শাক তুলে এনে ব্যাগটা গুছিয়ে নিলাম। বেশি কাপড় নিয়ে নিই, 2-1 দিন থাকবো, এর জন্য বেশি কাপড় নেওয়া হয়নি। আমার একটা জামা আর রাফিদের কয়েকটা শার্ট প্যান্ট নিলাম। বেশি নিয়ে কী করবো, যাই তো আর বেশি দিন থাকবো না, এর জন্য কম করেই কাপড় নিলাম। হাতেও অতটা টাকা পয়সা ছিল না, এর জন্য বাড়ি থেকে কিছু নিয়ে গেলে বাড়ি থেকে সামান্য কিছু নিলেই চলবো। এর জন্য আমি আমার শ্বশুরকে বললাম পাশের বাড়ি থেকে গাভীর দুধ নিয়ে আসলাম। আর আমার বোনের জন্য কিছু আতপ চাউল নিলাম, গাভীর দুধ নিলাম, লাউ শাক নিলাম আর পেঁপে নিলাম। এগুলো কিন্তু শহরে অতটা পাওয়া যায় না, পাওয়া গেলে হয়তো ভেজাল যুক্ত। গ্রামের মতো টাটকা শাকসবজি হয়তো শহরে কমই পাওয়া যায়, এর জন্য এগুলো নেওয়ার চেষ্টা করলাম। শহরে সহজে পাওয়া যায় না, এর জন্য আমি এসবই নিলাম। বাসায় এসে রাফিদ তো অনেক খুশি। রাফিদ আন্টিদের দেখে খুব খুশি। এই যে আমার এটা ভাগ্নি, আমিও ভীষণ খুশি, কারণ অনেক দিন পরে আসলাম, শ্বশুরবাড়ি থেকে আসতে পারি না, এই জন্য আমিও খুশি আর রাফিদও খুশি। এই যে আমার ভাগ্নি অনেক ছোট, এই ছোট বাবু রেখে আরেকটি ছোট বাবু হয়েছে, এতে আমার বোনের অনেক সমস্যা হবে, ওর অনেক কষ্ট হবে 2 বাচ্চা সামাল দিতে। বড় বাবুই অনেক ছোট, ছোট বাবু তো আরো অনেক ছোট, 2 বাবুই ছোট। 2 বাবুকে সামাল দিতে ওর অনেক কষ্ট হবে, কি আর করবে, করতেই তো হবে। ওর হাজব্যান্ড জব করে, বাড়িতে সময় দিতে পারে না, এই জন্য একটু ওর সমস্যাই হবে। ছোট বাবুদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ সবল থাকে।